আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে। আমার গরুর খামারের পূর্ণাঙ্গ ভিডিও এবং কয়টি গরু দিয়ে শুরু করলাম তার ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমি মূলত ৩টি গরু দিয়ে আমাদের খামারের যাত্রা শুরু করেছি। এর মধ্যে একটি গাভী, একটি বকনা এবং আরেকটি বাছুর রয়েছে আমাদের। ৩টি ফিমেল গরু। দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে ঘাস লাগিয়েছিলাম। সেখানে আলহামদুলিল্লাহ খুব ভালো ঘাস হয়েছে। তো সেখান থেকেই আমি ঘাস কেটেছি। যেহেতু আমি নিজে নিজেই ভিডিও করি তাই ক্যামেরার সামনে আসার সৌভাগ্য এখন আমার হয়নি। তো দেখতে পাচ্ছেন আমি ঘাস কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের খড়গুলো স্টক করে রাখা আছে। পাশেই দেখতে পাচ্ছেন কিছু ঘাস রেখে দেওয়া আছে, যেগুলো আমি আজকে কেটেছি। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে খড় আমাদের গরুর জন্য স্টক করে রাখা আছে। দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটার পরে আমি গরুর যে চারি আছে সেখানে আমি ঘাসগুলো দিয়ে দিচ্ছিলাম। সেই ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই প্রথম আসলে চারিতে আমার ঘাস দেওয়া, মানে খামারের প্রথম চারিতে ঘাস দেওয়া। তো ভাবলাম ভিডিওটা করি। দেখতে পাচ্ছেন আমি ঘাস দিয়ে দিয়েছি। এখন গরু বাহিরে বাঁধা আছে। সো এখন হচ্ছে প্রথমবারের মতো গরু খামারের ভিতরে নিয়ে আসবো আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের খড়গুলো স্টক করে রাখা আছে। আলহামদুলিল্লাহ আমাদের এবার পর্যাপ্ত পরিমাণে খড় আছে, যেটা দিয়ে আমার যে 3টা গরু আছে তাদেরকে ইনশাআল্লাহ আমি বছর খাইয়ে ফেলতে পারবো আর কি। আমাদের যেহেতু ঘাসও অল্প পরিমাণে এখন আছে, তবে আমি শীঘ্রই ঘাস লাগাবো। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি খুব শীঘ্রই ঘাস লাগাচ্ছি। ক্ষেতে এখনও চাষ দেওয়া হয়নি। চাষ দেওয়ার পরে ইনশাআল্লাহ আমি ঘাসটা লাগিয়ে দিব। কাটিংয়ের জন্য আমি আমার পরিচিত ভাইদের সাথে কথা বলেছি, তারা আমাকে কাটিং দিবে আর কি। তো দেখতে পাচ্ছেন খামারে কিন্তু আমি ওই যে নিচ দিয়ে বোতল দিয়েছি, যেখান দিয়ে কিন্তু চারির সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে, ঠিক আছে? চারি যদি আমি কোনো সময় পরিষ্কার করতে চাই বা পরিষ্কার করার পর পানিটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে যেতে পারবে। তো দেখতে পাচ্ছেন 2টি গরু দিয়ে মূলত 2টি মানে প্রাপ্তবয়স্ক গরু দিয়ে মূলত আমি আমার খামারটা শুরু করেছি। এর মধ্যে একটি হচ্ছে এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গাভীন। এটা হয়তো বাচ্চা দিবে আর 5-6 মাস পরে। আর কালো গরুটারও, কালোটা ক্রস গরু, ওইটারও হিটে আসার সময় হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ওটাকে হিটে আসলে বীজ দিব। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।